ইরানের সর্বোচ্চ নেতা শান্তি চুক্তির বিষয়টি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন, এমনটা দাবি করে পূর্ব পরিকল্পিত হামলা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শনি বা সোমবারের মধ্যেই এই চুক্তি হতে পারে, তখন খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ট্রাম্প এমনটা দাবি করলেও ইরান বলছে চুক্তিতে পৌঁছার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, চলছে পর্যালোচনা। তবে সম্ভাব্য সমঝোতার প্রধান অংশগুলো চূড়ান্ত হওয়ার পথে। একের পর এক হামলা পাল্টা হামলায় প্রতি মুহূর্তেই গতিবিধি পরিবর্তিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের। যুদ্ধবিরতি ভেঙে টানা 2 দিন হামলা পাল্টা হামলার পর তৃতীয় দিনের আক্রমণ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। ওই আলোচনা ও চুক্তির বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতা এরই মধ্যে অনুমোদনও করেছেন। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে, এমনটাও জানান ট্রাম্প। ইরানের সাথে আলোচনা দেশটির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে আনা হয়েছে, সেটি অনুমোদিত হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ইরানের বিরুদ্ধে আজ সন্ধ্যার নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছি। আলোচনা এবং চূড়ান্ত বিষয়গুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিশর ও অন্যান্য সহ সংশ্লিষ্ট সকল পক্ষ অনুমোদন করেছে। চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে। চুক্তি সইয়ের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে। নিজের সামাজিক মাধ্যমের পোস্টে এমনটা জানালেও হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন শিগগিরই শান্তি চুক্তি সই হতে পারে, তবে তিনি সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে চাননি। আমরা আশা করি এটা দ্রুতই হয়ে যাবে। চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, হয়তো শনিবার বা সোমবার। অবশ্য ট্রাম্পের দাবির পাল্টা ভাষ্য ইরানের। এ নিয়ে ধীরেই পা ফেলছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, সমঝোতা বা চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাব্য সমঝোতার প্রধান অংশগুলো চূড়ান্ত হওয়ার পথে। যুক্তরাষ্ট্রের হুমকি ও দাবি যাই হোক না কেন, আমরা ইরানি জাতির স্বার্থ রক্ষায় অবিচল। এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি, তখনও আমরা চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। এটি পর্যালোচনা করা হচ্ছে। আলোচনার খসড়ার একটি বড় অংশ চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র বারবার তার অবস্থান পরিবর্তন করেছে। কোনোভাবেই অপর পক্ষের অবৈধ শর্ত ও দাবির কাছে আত্মসমর্পণ করবে না ইরান। চুক্তি হলে 100 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান হবে, যাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্বব্যাপী ব্যাপকভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম। নূর মোহাম্মদ, স্টার নিউজ।